নমস্কার বন্ধুরা, মিম্পাস কুকিং খোঁজে সবাইকে স্বাগতম। আজ আমি বানাবো বেতো শাকের রেসিপি। এই শাক এইভাবে রান্না করলে খেতে অনেক মজা লাগে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে এই শাকগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নেব। একটু ভালোভাবে খেয়াল করে দেখুন আমি কিভাবে কুচি কুচি করে শাকগুলো কেটে নিয়েছি। এর সাথে নিয়েছি একটা আলু এইভাবে কেটে, আর নিয়েছি কাঁচা ঝাল চিড়ে। এইবার কড়াইতে খুবই অল্প পরিমাণে তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এইবার এর ভেতরে আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার এর ভেতরে অল্প করে জল দিয়ে দেব শাক সিদ্ধ করার জন্য। এইবার এর ভেতরে শাকগুলো দিয়ে দেব। এইবার চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো এর ভেতরে দিয়ে দেব। এইবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দেব পরিমাণ মতো হলুদ। এইবার এটাকে নেড়ে চেড়ে শাকের সাথে লবণ হলুদ মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। এইবার ঢাকনাটা তুলে এর ভেতরে 2 চামচ চিনি দিয়ে দেব। চিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে এটাকে কিছু সময় ঢেকে রেখে দেব। ঢাকনিটা তুলে যখন দেখব শাক পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এর ভেতরে কোনো জল নেই, তখন এটাকে নামিয়ে নেব। এইবার ফোড়ন দেওয়ার জন্য এর ভেতরে সামান্য একটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এর ভেতরে দিয়ে দেব 2টো শুকনো ঝাল অর্ধেক করে, আর দিয়ে দেব সাথে গোটা জিরে, আর দেব 2-3টা তেজপাতা অর্ধেক করে। এটাকে নেড়ে চেড়ে যখন এর থেকে সুন্দর একটা গন্ধ ছেড়ে দেবে, তখন শাকগুলো এর ভেতরে দিয়ে দেব। এইবার শাকগুলোকে ভালোভাবে ভেজে নেব। যখন শাকের থেকে জল শুকিয়ে তেল ছেড়ে দেবে, তখন এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমার শাক রান্না শেষ, এইবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল।